এআইজি হসপিটাল এশিয়ার লার্জেস্ট হসপিটাল গ্যাস্ট্রোলজি। এখানে হচ্ছে গ্যাস্ট্রোলজি নিয়ে বিশাল বড় এক হসপিটাল এখানে খোলা হয়েছে। এটা হচ্ছে হায়দ্রাবাদ গাচিবল্লি। আর এখানে কিন্তু বাংলা ভাষা দিয়ে সব কিছু সবাই বোঝে এবং সবাই সাথে বাংলা কথাই বলা যেতে পারে। নিয়ে আমরা প্রচুর ডাক্তার দেখাই, ট্রিটমেন্ট করি, বাট কোনো ভালো রকমের প্রপার ট্রিটমেন্ট আমরা সেইভাবে পাই না। তো আর চিন্তা ভাবনা না করে এইখানেই চলে আসো, আর কোনো সমস্যাই এখানে সমাধান হয়ে যাবে সব কিছু। তো এটা হচ্ছে হসপিটালটার রোডটা, এখান থেকেই ঠিক যেতে হবে ভেতরে। এখান থেকে এরিয়াটা হসপিটালের, তো বিশাল বড় এক হসপিটাল। এটা বিশাল বড় এরিয়া নিয়ে এই হসপিটালটাকে করা হয়েছে। 2025-এর জন্য রয়েছে অনেক নতুন আপডেট। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটাকে কিন্তু সবাই ভালো করে লাইক করে এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে গেটটা, এটা মেইন গেট। আর এখানে দেওয়া আছে ডাইরেকশন, তুমি কোন দিক থেকে যাবে সব ডাইরেকশন তোমাকে দেওয়া থাকবে রাস্তার মধ্যে। যাওয়ার পথে কোনো সমস্যাই হয় না। এই হচ্ছে হসপিটালটা। এখানে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে ঠিক 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার মধ্যে তুমি চলে আসবে ঠিক এআইজি হসপিটালের সামনে। তো এখান থেকে হচ্ছে শুরু, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এই দিক দিয়ে আমরা যাব ভেতরে। তো এখানে মেনলি বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি ভাষা তো কমনই চলছে। বাংলা ভাষাও সবাই ভালো করে বুঝে, কোনো সমস্যা হয় না। এখানে বাংলাতে সবার সাথে কথাও বলা যেতে পারে। আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে তেলুগু ভাষা, তবে বাংলা ভাষা সবাই ভালো করে বুঝে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে চলে যেতে হবে ভেতর দিকে। আর ডান সাইড দিয়ে হচ্ছে এমার্জেন্সি। তো এই দিক দিয়ে আমরা মেনলি যাব, গিয়ে আগে রেজিস্ট্রেশন করাবো। রেজিস্ট্রেশনটা হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট কাজ। তো ঢুকে গেলাম এআইজি হসপিটালের ভিতরে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে নিজে রেজিস্ট্রেশন করা যায়, যদি না পারো তাহলে হেল্প সেন্টারও আছে, ওরা করে দিতে পারে। তো রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে লাগছে 100 টাকা মাত্র। তো এখানে তোমাকে আগে তোমার নিজের নামটাকে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর যখনই আসবে নেক্সট টাইম আর এখানে রেজিস্ট্রেশন লাগবে না, ডাইরেক্ট তুমি চলে যাবে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের মধ্যে। তো এদিকে আছে তোমার ক্যান্টিন, ফার্মেসিও এখানে আছে। ওষুধ নেওয়ার জন্য কোনো ঝামেলাই হয় না, এখান থেকেই ওষুধ নেওয়া যেতে পারে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। মোট কথা এখানে ঢুকে গেলে আর কোনো টেনশনই হয় না। আর এটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন। তো এটা কি করে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে ফার্স্টে আছে ল্যাঙ্গুয়েজ, এটাকে থেকে তুমি বেঙ্গলি আছে, এখানে হিন্দি আছে, ইংলিশ আছে। তো আমি ইংলিশটাকে আগে ডিসাইড করেছি। এখানে দিতে হবে পেশেন্টের নাম, তারপরে আছে এখানে একটা ওটিপি যাবে মোবাইলে, সামনে আছে স্ক্যানার, তুমি স্ক্যানার দিয়ে 100 টাকা এখানে চার্জ করতে হচ্ছে। আর নামটাকে করতে হবে রেজিস্ট্রেশন। তো এখানে কাজ শেষ, বাস। এখান থেকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা এখান থেকে আমরা সোজা চলে যাব ফার্স্ট ফ্লোরে। আর যারা পারবে না তারা এইখানে ঠিক এসে হেল্প সেন্টারে কথা বললে ওরা করিয়ে দেবে, কোনো সমস্যাই নেই। তখন আমরা চলে যাব এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর। তো এখানে আছে এসকেলেটর, এটার মাধ্যমে তুমি দাঁড়িয়ে থাকলে অটোমেটিক তুমি উপরে চলে যেতে হচ্ছে, তোমাকে সিঁড়ি বেয়ে আর উপরে যেতে হচ্ছে না। তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে এসে ফার্স্টে কাজ করতে হবে কি, আগে এখান থেকে একটা টোকেন নিতে হবে। তো টোকেনটা হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা বিল কাটবো, সেটা হচ্ছে ডাক্তারের ভিজিট দেবো আমরা এখানে সিরিয়াল লাইন ধরে। এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। বাস চলে আসলো টোকেন। এখান থেকে শুরু হবে ডাক্তার দেখানোর জন্য ফার্স্ট পর্ব। এইখানে বিলিং করতে হবে। এইখানে গেলে তোমাকে, তুমি যদি ডাক্তারের নামটা নিয়ে আসো সিলেক্ট করে কোন ডাক্তার দেখাবে তাহলে তো হলো, আর না হলে সঙ্গেই আছে হেল্প সেন্টার, তুমি কোন ডাক্তার দেখাবে সেখান থেকে পরামর্শটা নিতে পারো। আর সঙ্গে খাওয়া দাওয়ার জন্য ছোট্ট করে ক্যান্টিনের মতন আছে, খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এইটা হচ্ছে রিপোর্ট কালেকশন, যে মেশিনটা থেকে আমরা নাম্বারটা কালেক্ট নিয়েছিলাম ঠিক এটার সঙ্গে আছে এইটা। তো এটা হচ্ছে তোমার রিপোর্ট। তুমি যখন কোনো ব্লাড টেস্ট করাবে তখন তোমাকে আর কোথাও যেতে হবে না রিপোর্টের জন্য, এইখান থেকেই হবে। ফোন নাম্বার দেবে, একটা তোমার মোবাইলে একটা কোড আসবে, কোডটা দিলে এরকমভাবে সব কিছু চলে আসবে প্রিন্টিংয়ের জন্য। প্রিন্ট দিলে ঠিক এইভাবে নিচের দিকে প্রিন্ট করে বেরোয় যাবে তোমার সব রিপোর্ট। যতক্ষণ টাইম তোমাকে বলবে ঠিক টাইমের পরে এখান থেকে তুমি রিপোর্টটা নিয়ে নিতে পারবে। আর যে নাম্বারটাতে রেজিস্ট্রেশন করা হয়েছে ফোন নাম্বার, ঠিক সেই ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্টগুলি তোমার চলে আসবে, তুমি নিজেই দেখে নিতে পারবে। আর যদি মনে করো যে খিদে লেগেছে ক্যাফেতে চলে যাবে, ক্যাফেতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম এখানেই আছে। তুমি এখানে ফার্স্ট বিল করতে হবে, কি খাবে সেটা দেখে, রেটটা দেখে, তারপর তুমি নিজে নেবে, নিজেই সার্ভ করবে, নিজে খাওয়া দাওয়া করবে। খুব ভালো এখানে খাওয়া দাওয়া, হাইজিন মেনটেন, এবং খুব সুন্দরভাবে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে।
তো এটা হচ্ছে ক্যান্টিন, বিশাল বড় ক্যান্টিন। তো এখানে খাওয়া দাওয়াগুলি খুব ভালো এবং খুব হেলদি। আর এটা রয়েছে ঠিক গ্রাউন্ড ফ্লোরের মধ্যে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এটিএমও আছে। যদি তুমি কার্ডে প্রবলেম হয় তাহলে এখানে এসে টাকাটা তুলে এখান থেকে ক্যাশ তুমি দিতে পারবে। আর এটা হচ্ছে রেস্ট রুম, সারাদিনের ধকলের পর এখানে তুমি রেস্ট করতে পারবে। আর এইটা হচ্ছে ঠিক এখানে ফ্লোর ডাইরেকশন, তুমি যেখানে যেতে চাইবে এরকমভাবে ডাইরেকশন দেওয়া থাকবে, তুমি সব কিছু লেখা দেখে দেখে যেতে পারবে, কাউকে কিছু জিজ্ঞাসাও করতে হবে না। এরকমভাবে ডাইরেকশন বোর্ড দেওয়া থাকে কোন দিকে যাবে কি করবে। আর ফার্স্ট ফ্লোরের মধ্যে হচ্ছে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য যে রুমটা থাকে ক্লাস্টার, তো সেই ক্লাস্টারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। ক্লাস্টার এফের মধ্যে হচ্ছে 80%ই ব্লাড টেস্ট করা হয়। তো এখানেই সব মেইনলি ব্লাড টেস্ট হবে আর তুমি রিপোর্ট নিয়ে নেবে ঠিক সামনের থেকে ওই মেশিনটার মধ্য দিয়ে। আমরা চলে যাব এখন বাইরে গিয়ে এমার্জেন্সি কোন দিক দিয়ে যেতে হয় সেটাই দেখার জন্য। তো তোমার চোখের সামনে এখানে ডাইরেকশন বোর্ড দেওয়া আছে, তুমি কোন দিকে যাবে, এমার্জেন্সি বলো অ্যাম্বুলেন্স বলো কোন দিকে আছে সব কিছু কিন্তু এখানে ডাইরেকশন দেওয়া হয়। যেহেতু এইটা এশিয়ার মধ্যে বিশাল বড় একটা হসপিটাল, সেই জন্য এখানে ডাইরেকশন বোর্ডগুলি একটু পায়ে স্টেপের সঙ্গে সঙ্গে কিন্তু থাকে। তো চলো আমরা চলে যাচ্ছি এখন এমার্জেন্সি ওয়ার্ড দেখবো, আর এখানে আছে ট্রমা সেন্টার সেটা দেখার জন্য। এ হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড, রাইট সাইড দিয়ে টার্ন করলেই কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডটা ঠিক পেছন দিক দিয়ে, যেদিক দিয়ে এন্ট্রি পয়েন্ট ঠিক তার পেছনটাই হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড। আর এইটা হচ্ছে এমার্জেন্সি, এই যে এখানে প্রচুর লোক এখানে বসে আছে, এটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ডটা। ঠিক এমার্জেন্সি ওয়ার্ড থেকে 2 পা এগুলি হচ্ছে ট্রমা সেন্টার। এই হলো এখানে ট্রমা সেন্টার অ্যান্ড অ্যাডভান্স ট্রমা সেন্টার অ্যান্ড ER, এই হচ্ছে ঠিক পেছন দিকটা। আর ঠিক এটার উল্টো দিকে কিন্তু হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, আরও অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের আরও অনেক ডিপার্টমেন্ট খুলছে এআজির মধ্যে, সেগুলি এখানেই হচ্ছে। কনস্ট্রাকশনের কাজগুলিও শুরু হয়ে গেছে, 2025-এর মধ্যে এগুলি শুরু হয়ে যাবে। এই ছিল আজকে এআজি হসপিটাল নিয়ে আমার ফুল ভিডিও ইনফরমেশন ভিডিও। আর তারপর আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো যে এখানে আসলে কী করে হোটেলে থাকা যেতে পারে, কত কম রেটের মধ্যে থাকা যেতে পারে, ভালো হোটেল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আরেকটা বড় ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে দেবে সবাই ভালো সুবিধার জন্য, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে নেক্সট অন্য কোনো ভিডিওতে।